যখন উম্মতের ঈমান দুর্বল হয়ে পড়ে, যখন নামাজ ঘরছাড়া হয়, যখন মুসলমানকে ভুলে যায়, তখনই এক নিঃশব্দ বিপ্লবের সূচনা হয়। এর নাম তাবলীগ জামাত। তাবলীগ জামাতের সূচনা হয়েছিল ১৯২৬ সালে ভারতের মেওয়াদ অঞ্চলে। প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা ইলিয়াস কান্ধলরি র। তিনি দেখতে পান সাধারণ মুসলমানরা ঈমান ও আমল থেকে দূরে চলে যাচ্ছে। তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে নম্রভাবে, ভালোবাসা দিয়ে। সেখান থেকেই শুরু হলো এই আন্দোলন। কোনো মাইক, কোনো মিডিয়া নয়, মানুষে মানুষে, মুখে মুখে, হৃদয়ে হৃদয়ে। তাবলীগ জামাতের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মুসলমানদের মধ্যে ঈমানের চেতনা জাগানো। নামাজ, রোজা, দ্বীনের শিক্ষা সবকিছু যেন তারা বুঝে ও পালন করে। এই জামাত রাজনীতি থেকে দূরে, বিতর্ক থেকে দূরে। শুধু নিজে আমল করো, আরেকজনকে আমলে ডাকো। এরা কাউকে দোষ দেয় না, কারো বদনাম করে না, বরং নিজেকে সংশোধনের চেষ্টা চালিয়ে যায়। তাবলীগ জামাতের কাজের ভিত গঠিত হয়েছে ৬টি মূল নীতির ওপর, যা তারা ৬ উসুল বলে জানে। ১ নাম্বার, কালিমা, এক আল্লাহ ও রসুল সা এর সাক্ষ্য। ২ সালাত, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ। ৩ ইলম ও জিকর, দ্বীনের জ্ঞান অর্জন ও আল্লাহর স্মরণ। তাবলীগ জামাত কোনো বক্তৃতা নির্ভর আন্দোলন নয়, বরং আমল নির্ভর। তারা জামাত তৈরি করে মসজিদ ভিত্তিক অবস্থান নেয়। ৩ দিন, ১০ দিন, ৪০ দিন বা ৪ মাস সময় বের করে বিভিন্ন অঞ্চলে যায়। দিনের একটি নির্দিষ্ট সময়ে দাওয়াতি কথা বলে। গোস্ত নামের মাহফিল হয় প্রতি রাতে, যেখানে দ্বীনের কথা, নবীজির জীবন, সাহাবাদের কষ্টের কথা বলা হয়। এটাই তাদের অনুশীলন, যেন নিজের ঈমান বাড়ে, আমল বাড়ে, চিন্তা বাড়ে। আজ তাবলীগ জামাত শুধু ভারতেই নয়, বরং বিশ্বের ২০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। মিলিয়ন মিলিয়ন মানুষ এতে সংশ্লিষ্ট। এরা জোর করে না, রাজনীতি করে না, শুধু একটাই কথা বলে, ভাই, একটু আল্লাহকে স্মরণ করো। তাবলীগ হল নিজের পরিবর্তনের একটা নরম আহ্বান, এক নিঃশব্দ বিপ্লব, অন্তরের বিপ্লব।